সো গাইজ আমাদের দেখতে পাচ্ছেন একটা মিনি রিচার্জেবল ড্রিল আর জিনিসটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে আমরা বাড়িতে বানিয়েছি আর আপনারাও কিন্তু খুবই সিম্পল ওয়েতে এই মিনি রিচার্জেবল ড্রিলটা বানাতে পারবেন যদি আজকে ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটুকু দেখেন। খুবই সিম্পল ওয়েতে আমরা এটা বানিয়েছি। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই মিনি রিচার্জেবল ড্রিলটা বানানোর জন্য আমাদের যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমরা এখানে এক এক করে নিয়ে নিয়েছি। মাত্র কয়েকটা জিনিসের প্রয়োজন, তাহলেই কিন্তু বাড়িতে আপনারা জাস্ট এরকম ভাবে এই মিনি রিচার্জেবল ড্রিলটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন এক এক করে আপনাদের দেখিয়ে দিই এখানে আমরা কি কি জিনিস নিয়েছি। প্রথমে আমরা নিয়েছি 1 ইঞ্চি দুটো পিভিসি পাইপের টুকরো। দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটো ছোট ছোট টুকরো কেটে নিয়েছি। তো এইটা হলো 10 সেন্টিমিটারের একটা পিভিসি পাইপের টুকরো আর এটা 6 সেন্টিমিটারের একটা পিভিসি পাইপের টুকরো। তো এরকম ভাবে আপনারাও কেটে নেবেন। তো দ্বিতীয়ত নিয়েছি আমরা এরকম 1 ইঞ্চি দুটো এল কানেক্টর। তো এইগুলো কিন্তু আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। তো এরপরে নিয়েছি আমরা 3.7 ভোল্টের দুটো ব্যাটারি, যেটাকে আমরা আগে থেকেই সিরিজে কানেক্ট করে রেখেছি। তো এখানে চাইলে আপনারা একটা ব্যাটারিও নিতে পারেন, কিন্তু তার ফলে কিন্তু আপনাদের ড্রিলের পাওয়ারটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। অথবা এখানে আপনারা 3টে ব্যাটারিও সিরিজে কানেক্ট করতে পারেন, তার ফলে আপনার ড্রিলের পাওয়ারটা বেড়ে যাবে। কিন্তু আমাদের যে এই পিভিসি পাইপ সেটার ভিতরে কিন্তু অত বড় ব্যাটারি আটবে না। আপনারা যদি বড় করে জিনিসটা বানাতে চান তাহলে কিন্তু এখানে আপনারা 3টে ব্যাটারিও সেট করতে পারেন। তারপরে নিয়েছি আমরা এরকম একটা প্রেস সুইচ, আরেকটা চার্জিং মডিউল যেটা আমাদের মিনি ড্রিলের ব্যাটারিগুলোকে চার্জ করতে সাহায্য করবে। আর সবার শেষে নিয়েছি আমরা এরকম একটা ডিসি মোটর। তো আরেকটা জিনিস রয়েছে, সেই জিনিসটা আপনাদের একটু পরে দেখাচ্ছি যে সেই জিনিসটা কি। তো চলুন এবার দেখা যাক যে আমরা আমাদের এই মিনি ড্রিল মেশিনটা কি করে বানাবো। খুবই সিম্পল, ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা জেনে যাবেন। তো গাইজ প্রথমে আমরা যেটা করব, আমাদের যে ডিসি মোটরটা ছিল ওর পিছনে আমরা দেখতে পাচ্ছেন তার লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ আর নেগেটিভ হিসাবে আমরা হলুদ আর গ্রিনটাকে ইউজ করছি। তো এখানে আমরা যেটা করব, আমাদের এই যে পিভিসি পাইপ, যেটা 6 সেন্টিমিটার পিভিসি পাইপ ছিল, এর সামনে আমরা এই মোটরটাকে সেট করে দেব অনেকটা এরকমভাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে সেট করে দিয়েছি। তো এইবার আমরা যেটা করব, এখান থেকে নেব আমরা একটা এল কানেক্টর। আর দেখতে পাচ্ছেন এল কানেক্টরের এখানে আমরা দুটো ছিদ্র আগে থেকে কিন্তু করে রেখেছি। তো এইবার আমরা এই পাইপটাকে, মানে এই পিভিসি পাইপটাকে এর সামনে লাগাবো, কিন্তু তার আগে আমাদের এই দুটো তারকে এর ভিতর দিয়ে ঢোকাতে হবে। একটা তার আমরা এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছি, আর আরেকটা তার আমরা কি করব, এখান দিয়ে আমরা এই ছিদ্র দিয়ে একটা তার বের করব। তো এই তারটাকে আবার এখান দিয়ে ঢুকিয়ে দেব। মোটরটাকে আমরা এখানে সেট করে দিয়েছি আর এখানে দুটো তার আমরা বের করে নিয়েছি। তো এই তারটাকে আমরা এখান দিয়ে কেন বের করলাম, কারণ এখানে পরবর্তীতে আমরা একটা কাট লাগাবো, আর কাট লাগিয়ে আমরা এখানে একটা সুইচ লাগিয়ে দেবো। তো তার জন্য কিন্তু এই তার দুটো আমরা এখানে বের করেছি। তো এখানে যখনই আমরা এটাকে ইউজ করবো, যাতে আমরা এখানে প্রেস করে আমরা সুইচটা দিয়ে আমাদের এই মোটরটাকে বা ড্রিলটাকে আমরা চালু করতে পারি। ধরুন আমরা এখানে একটা কাট লাগিয়ে আমরা এই সুইচটাকে এখানে এখনই সেট করে দেবো। I can't wait, a first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time. তো গাইস দেখছেন আমরা এখানে সুইচটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের যে ব্যাটারিটা ছিল যেটাকে আমরা সিরিজে কানেক্ট করেছিলাম, এই ব্যাটারিটা এবার আমরা এই তার দুটোর সাথে সিম্পলি সেট করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। দেখতে পাচ্ছেন গাইজ আমরা ব্যাটারিটা কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। তো এইবার আমাদের আরেকটা কাজ রয়েছে, আর সেইটা হলো আমাদের এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার ব্যবস্থা করা। তো তার জন্য আমরা এখানে একটা চার্জিং মডিউল নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং মডিউলের এখানে কিছু পোর্টস রয়েছে, বি প্লাস আর বি মাইনাস। তো এখান থেকে দুটো তার আমাদের বের করতে হবে, যেই দুটো তার ডাইরেক্টলি আমাদের ব্যাটারির মাইনাস টার্মিনাল আর প্লাস টার্মিনালের সাথে লেগে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে দিই, তারপরে আমরা দেখাচ্ছি আপনারা কি করবেন। Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. তো গাইস দেখতে পাচ্ছেন লাস্ট যে কাজটা ছিল আমাদের চার্জিং মডিউলটা ব্যাটারির সাথে কানেক্ট করা, সেটাও কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন আর কিছুই বাকি নেই বলতে পারেন। তো এখন আর মাত্র কয়েকটা জিনিস বাকি রয়েছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে এই মাঝখানের যে 10 সেন্টিমিটার যে পিভিসি পাইপটা ছিল, এইটার ভিতর দিয়ে আমরা সব কিছু ঢুকিয়ে দেবো।
তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটাও কিন্তু আমরা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো এইবার আমাদের যে আরেকটা এল কানেক্টর ছিল এইটাকে আমরা এখানে সেট করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন বডিটা আমাদের কিন্তু পুরোপুরি রেডি। তো এইখানটায় আমাদের খোলা রয়েছে। তো এইবার আমাদের চার্জিং মডিউলটা আমরা এখানে গ্লুগানের সাহায্যে সেট করে দেব। তারপরে আমরা এখান দিয়ে কিছু একটা দিয়ে কভার করে দেব, তাহলে কিন্তু আমাদের এর বডিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো যখনই আমরা এই সুইচটা প্রেস করব দেখতে পাচ্ছেন আমাদেরকে এই মোটরটা কিন্তু খুব সুন্দরভাবেই চলছে। তো আর কয়েকটা কাজ রয়েছে, তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। I can't wait, a first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. সো গাইস আমাদের মিনি রিচার্জেবল ড্রিল মেশিনটা কিন্তু পুরোপুরি রেডি। তো এখানে আরেকটা জিনিস আমাদের প্রয়োজন, সেইটা হলেই কিন্তু আমাদের এইটা একদম 100% রেডি হয়ে যাবে। তো আমি আপনাদের আগেই বলেছিলাম আরেকটা জিনিসের প্রয়োজন, আর সেই জিনিসটা হলো এইটা। তো এইটা আমাদের মিনি ড্রিল মেশিনের পুরোপুরি সেটটা। তো এই জিনিসটা লাগবে আমাদের মোটরের সামনে। আর এখানে বিভিন্ন ধরনের ছিদ্র করার জন্য, মানে ছোট বড় ছিদ্র করার জন্য আলাদা আলাদা ড্রিলের পিন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এই যে পুরো সেটটা, এটা কিন্তু আপনারা লোকাল মার্কেটেও পেয়ে যেতে পারেন, অথবা আপনারা এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনারা এটা পারচেস করতে পারেন। তো চলুন এখন আমরা যেটা করব, এইটাকে আমরা এর সামনে লাগাবো। তো তার জন্য আমরা এখানে একটা ছোট্ট এলাঙ্কি পাচ্ছি, তো এটার সাহায্যে চলুন আমরা এটাকে লাগিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রিলটা এখানে সেট করে দিয়েছি। তো এবার আমাদের কাছে যে এলাঙ্কিটা আছে সেইটা দিয়ে আমরা এটাকে টাইট করে দেবো, যাতে আর এটা সামনের থেকে খুলে না আসতে পারে। সো গাইজ আমাদের মিনি ড্রিল মেশিনটা কিন্তু 100% রেডি হয়ে গেছে। তো যখনই এবার আমরা এই সুইচটা প্রেস করব দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ফুল স্পিডে ঘুরছে গাইজ। এইটাকে ইউজ করার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইটা দেখতে একটু পুরনো লাগছে। তো তার জন্য আমরা কি করব, এটাকে একটু কালার করে নেব, তাহলে কিন্তু আমাদের এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো চলুন এটাকে কালার করে আনি। সো গাইস অবশেষে আমাদের মিনি রিচার্জেবল ড্রিলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুইচটা রয়েছে, যেটা প্রেস করলেই আমাদের রিচার্জেবল ড্রিলটা কিন্তু খুব সুন্দরভাবেই চলে। আর এর পিছনে রয়েছে ইউএসবি কর্ড, যেটার সাহায্যে আমরা এটাকে পরবর্তীতে চার্জ দিতে পারবো যখন এর পাওয়ার একদমই কমে যাবে। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন তিনটে জিনিস, একটা হলো পেপার বোর্ড, একটা পিভিসি পাইপ, আর একটা কাঠের টুকরো। আর এই তিনটে কাঠের জিনিসকে আমরা ছিদ্র করে আপনাদের দেখাবো যে এটা কতটা পাওয়ারফুল, যে এই তিনটে জিনিসকে সুন্দর করে ছিদ্র করতে পারছে কিনা, মানে এটা কতটা পাওয়ারফুল সেটা আপনাদের এখন দেখাবো। তো প্রথমে আমরা নিচ্ছি একটা পেপার বোর্ডের টুকরো, আর আমি শিওর 100% শিওর এটা খুব সুন্দরভাবে এটাকে ড্রিল করতে পারবে। তো কাছের থেকে এসে দেখা। সো গাইস খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমাদের এই মিনি রিচার্জেবল ড্রিলটা ছিদ্র করতে পারছে। অবভিয়াসলি খুবই পাতলা আর খুবই নরম এই জিনিসটা, তো এটাকে তো ছিদ্র করতে পারবেই। তো এবার দেখা যাক আমাদের পিভিসি পাইপকে এটা ছিদ্র করতে পারে কিনা। তো চলুন দেখা যাক। ওয়াও গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ইজিলি একদম আমাদের পিভিসি পাইপে কিন্তু এটা ছিদ্র করতে পারছে। ওয়াও, তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের পিভিসি পাইপটাকেও এটা ছিদ্র করতে পারলো। বেশ মোটা কিন্তু এর প্লাস্টিকটা, তাও কিন্তু খুব সুন্দরভাবে এটা করতে পারছে। তো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল আর সবার থেকে শক্ত যে জিনিসটা সেটা হলো কাঠ। তো কাঠে এর ভিতরে ছিদ্র করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তো চলুন 3, 2, 1। ওয়াও গাইস দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাঠেও এই জিনিসটা ছিদ্র করতে পারছে। তাহলে বুঝতেই পারছেন এর পাওয়ার কতটা গাইস। সো গাইস দেখলেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই মিনি রিচার্জেবল ড্রিলটা ওয়ার্ক করছে। তো আশা করি আপনারা বাড়িতে বানিয়ে এই জিনিসটা ট্রাই করবেন। আর কারা কারা ট্রাই করেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কেউ যদি আমাকে পার্সোনালি জানাতে চান তো অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস আশা করব আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখার পর মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।